আমি সুমনা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমরাও বিন্দাস আছি। আজকে ভিডিও শুরু করছি বিকেলবেলা থেকে। এখন বাজে হলো 6:09, সন্ধে হয়ে আসছে। যাই হোক, 6:10 থেকে আজকে ভিডিও শুরু করছি। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করছি। এবার যেইটুকুনি আর কি পারবো সেইটুকুনি তোমার সাথে আজকে শেয়ার করবো, কারণ সকাল থেকে আজকে ভিডিও করিনি। এই যে কাজ নিয়ে বসেছি, এখনও আমি কাজের চাপটা রয়েছে। আর আজ সকালবেলা রান্না বলতে পটল আলুর তরকারি করেছিলাম, আর হলো কালকে লাউ দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, সেটা রয়েছিল। আর কুমড়ো চাকচাক করে ভেজেছিলাম। এই হচ্ছে আজকের মেনু। তো পটল আলুর তরকারি অল্প কটা রয়েছে, মানে অল্প একটু রয়েছে, আর হলো ভাত অল্প করে রয়েছে। ঠিক আছে। আজকে এসছে বাড়িতে ননদ। ভেবেছিলাম কি আজকে ব্লগ করবো না, দেখি কীরকম ভিডিও করবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। তাহলে ননদ যেহেতু এসছে, তো ব্লগই শুরু করি এখন থেকে। যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ওকে টিপ করিয়ে দুধ সুজি করলাম। সুজি করে দুধ দিয়ে খাইয়ে দিলাম, রেডি করে দিলাম। দাদা আসবে, মানে ওর দাদা, মানে আমার বাবা, শ্বশুর বাবা এসে ওকে নিয়ে যাবে। নিয়ে আমার মাল রয়েছে, আমার মালটা তুলবো, তারপরে আমি যেতে পারবো। তার আগে যেতে পারতাম না। তো মাল করবো, ওকে এসে নিয়ে যাবো, ওকে খেলা করবে। আর এখন তো খেলা করছে ওই যে খাটের ওপরে খেলা করছে। আর এতক্ষণ আমার কাছে ছিল, আমি ব্লগটা শুরু করেছি না, ওই জন্য ওপরে চলে গেছে। চলে আসো তাড়াতাড়ি চলে আসো। যাই হোক, ওকে রেডি করিয়ে দিয়েছি, অসুবিধা নেই। এখন বাবা এসে নিয়ে গেলে ও আবার বড়দিদির সাথে বসে বসে খেলা করবে কোন। আমি কাজ করে তারপরে যাব, ঠিক আছে। আর বড়মশাই খেয়ে দিয়ে গেছে, কাজে চলে গেছে খেয়ে দিয়ে। ওরও আসতে রাত হবে ভালোই, এসে আবার মাল দিতে যাবে। চলো পরে আসছি। আমা এদিকে আসো, এদিকে আসবা তো, এদিকে আসো আসো। শোন, আমার জামা এখন ছোট ছোট হয়ে যাচ্ছে। এটা আগের বছরের জামা, এখন এইটুকুনি হয়ে গেছে। ওরে বাবা লে, জামা পরেছে, তোমাদের দেখাচ্ছে, দেখো সুন্দর সুন্দর, দেখি দাও তো, ফ্যান্টাস্টিক। তো ওকে জামা পরিয়ে এই যে রেডি করিয়ে দিয়েছি। এখন তুমি কোথায় যাবা? দাদা বাড়ি? বলো। ওই বাবা রে, বলো দাদা বাড়ি যাবা? ওখানে কে আছে? দিদি কে আছে? আমা বলো, আগে বলো, আগে শোনো আগে বলো। দাদা স্বামীর বাড়ি কে আছে? দিদি? হ্যাঁ, তোমার টিয়া পাখি কে দিয়েছে? চলো পরে আসছি, ঠিক আছে। টাটা। এটা কে? দাদা। এটা আমার বাবা। তাকাই দে, এটা আমার বাবা। এই বাবা, উনারই সব, আমার কেউ নেই। মার কেউ নেই, আমি একা। আমি আছি তো, তোমার সবই ওনার, সবই ওনার। ও দাও, দেখছো পিটি দেবে আমায়, দাও পিটি দিবে। না না থাক, মা না, এটা আমার মেয়ে তো, এটা আমার মেয়ে তো। হ্যাঁ রে, থাক রেগে যাবে, থাক। মুখ ওই দেখো, মুখ থাক। এই আসতে বাবা, পড়ে যেও না। হ্যাঁ সাবধানে যেও, যা পিছলা হয়েছে। ওপর দিয়ে যাও না বাবা। হ্যাঁ, যেহেতু বাবা নিয়ে গেছে, ওই কারণে দেখো আমিও এসছি মাল দিতে। তো মাল দিয়ে এখন সোজা যাবো শ্বশুর বাড়িতে। ওই বাবা রে, কত সুন্দর। কে দিয়েছে? দিদি দিয়েছে, দিদি দিয়েছে। হ্যাঁ নুপুর আছে গো, কিন্তু এখন পায়ে হতো না, বড় আর কিছু রাখে না। দেখো রূপো চুড়িটাই হারাই ফেললো। কই ফেললো? এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, কার মেয়ে, কার মেয়ে, কার মেয়ে? ওই ওই না, ওই দুই কেমনে? হলুদ হয়ে দিচ্ছি, হলুদ হলুদ হয়ে গেছে, হলুদ 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 হলুদ।
তো বন্ধুরা চলে আসলাম পরের দিন, 3 দিনের ভিডিও একসাথে দিলাম, তাও দেখো 9 মিনিট 32 সেকেন্ডের ভিডিও হয়েছে, কি আর করা যাবে। তো যাই হোক, পরের দিন শাশুড়ি মার বাড়ি চলে এসেছি। রাত্রেবেলা চলে গিয়েছিলাম, বাড়ি থেকে ঘুমিয়ে তারপরে সকালবেলা এসেছি। একবারে বাড়ির থেকে স্নানটা সেরে এসেছি, এসে দেখো রান্না করছি। আজকে হচ্ছে নিরামিষ রান্না করব, মা যেহেতু একাদশী পালন করছে, তো ওই কারণের জন্য আজকের দিনটা মা নিরামিষ খাবে। আর কালকে তো আর কি কিছুই খাবে না, কালকে ওই সাবু মাখা এসব খেয়েই থাকবে। তো যাই হোক, কী কী রান্না আয়োজন করছে সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে। এখন হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতটা মাই করে থুয়ে গেছে বাইরে আর কি উনুনে, ভাতটা রান্না করে থুয়ে তারপরে কাজে বেরিয়ে গেছে। আজকে তো রবিবার, বরমশাই গেছে হাটে, বাবাও হাটে গেছে, আর হলো আমি, তারপরে হলো ননদ আর 2 মনাকে নিয়ে বাড়িতে রয়েছে। তো আমি রান্না বান্নাটা করছি। তো এদিকে হচ্ছে মুগ ডাল করবো। আর সকালবেলা একটু খাওয়া দাওয়া হয়েছে বলতে পরোটা নিয়ে এসছে, পরোটা না কচুরি নিয়ে এসছে, বরমশাই একটু কচুরি নিয়ে এসে দিয়েছে, তো সেটাই খাওয়া দাওয়া করলাম। আর বাবা ওইদিকে বাজার করে দিয়ে গেছে, পনির টনির সব কিনে দিয়ে গেল, সেটাই রান্না হচ্ছে মুগ ডাল। আর এই দেখো রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে একটু আলু ভাজা, এই রান্না। আর এদিকে পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি, পনিরগুলো দেখো এখন লাল লাল করে ভেজে নেব। মশলা বলতে কিছুই না, আদা জিরে লঙ্কা বাটা দেবো, আর কিচ্ছু না। আর টমেটো নেই ঘরে, একটা যদি টমেটো থাকতো ভালো হতো, কারণ টমেটো দিলে আর একটু টেস্ট হতো, যেহেতু নেই তার কিছু করার নেই, এই দিয়ে রান্না করব। আর এদিকে হলো এখন চলে আসলাম সন্ধেবেলা এই যে বোন বসেছে আর কি পাঁচালি পড়তে, লোকনাথ বাবার পাঁচালি পড়ছে, বাড়ির থেকে নিয়ে এসছে, তো এটাই থুয়ে যাবে মার বাড়িতেই, সেটাই পড়ছে। তো বসে বসে সেই পড়াটাই শুনলাম, ভালোই লাগে জানো তো, কেউ পাঁচালি পড়লে শুনতেও ভালো লাগে, আমার পাঁচালি পড়তেও ভালো লাগে। আর তারপরে মা এদিকে একটুখানি আর কি নিয়ে আসলো, দেখো তালের বড়া, তারপরে বোঁদে, তো বোন খেতে চেয়েছিল ওই জন্য নিয়ে আসলো, তো ঠাকুরকেও দিয়ে দিল, কারণ ঠাকুরকেও তো কিছু দেওয়া হয় না সচরাচর, তো নিয়ে এসে যেহেতু, তো ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমরা সবাই মিলে খেলাম আর কি। আর এদিকে চলে আসলাম তারপরে পরের দিন, সব না প্রত্যেকটা দিন একটু করে ব্লগ শেয়ার করছি, কী আর করা যাবে বলো। আজকে হলো সোমবার, তো বাবার পুজো করতেই যাচ্ছি, আমার তো আর ফোন ধরার কেউ নেই, তাই যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তো ভেতরে তো মন্দিরের ভেতরে ফোন নেওয়ার মতনই না, কারণ এত লোক হয়েছে, পুরো ভরা লোক, ওর মধ্যে ফোন নিয়ে আবার বাবার পুজো করে কি করে হবে বলো, ওই জন্য আর কিছু শেয়ার করিনি। সব তো দেখলে ঝুড়ির মধ্যে গুছিয়ে টুচিয়ে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। আর এদিকে বাবা মেয়েকে নিয়ে বসেছিল মন্দিরের মধ্যে, আর মা বললো আমি স্নান করে তারপরে যাবো বাবার মাথায় জল ঢালতে, তো আমি কিছুটা জল ঢেলেছি আর কিছুটা রেখে দিয়েছি ওই আর কি, আর মা যেহেতু ঢালবে এসে ওই কারণে। তো একবারে বাইরে থেকে দুধ নিয়ে এসেছিলাম, কাঁচা দুধ, ওর মধ্যে আর কী দিয়েছিলাম বলো তো, গঙ্গা জল আর হলো একটুখানি চন্দন বাটা, এই দিয়ে নিয়ে এসেছিলাম। এই দেখো আমি এখন ঝুড়ি নিয়ে বসে রয়েছি, মা গেছে নদীতে স্নান করতে, তো ওই জন্য বসে রয়েছি। মা এসে বাবার মাথায় জলটা ঢাললেই তারপরে আমরা চলে যাবো বাড়িতে। তো বাড়িতে মা নিরামিষ রান্না করেছে, আমি তো সকালবেলা বাড়িতে রান্না বান্না করে দিয়ে তারপরে এসেছি, কিন্তু সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওর বাবা আজকে মাছ নিয়ে এসছে, মেয়ের তো শরীরটা কদিন ধরে ভালো না, ওই জন্য মাছ নিয়ে এসছে, তো মাছের ঝোল করেছি আর ভাত করেছি বাড়িতে। তো মাছের ঝোল আবার পরে মানে মার বাড়িতেও নিয়ে এসেছি, কারণ যেহেতু মেয়েকে এখানেই খাওয়াবো, আর ওর বাবাও খেয়ে নেবে, শ্বশুর বাবাও খেয়ে নেবে, আর আমি তো নিরামিষই খাবো, আমি তো আজকে আর আমিষ খাবো না, এই বুঝতেই পারছো বাবার মাথায় জল ঢালবো, নিরামিষ বলতে কি সাবু আর কি খাবো। তো যাই হোক, এদিকে মা দেখো স্নান হয়ে গেছে, মা বাবার মাথায় জলও ঢালা হয়ে গেছে, এখন এই স্নান করেছে, জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, মেলে দিয়ে এখন সোজা চলে যাবো বাড়ি গিয়ে তারপরে যে ফল প্রসাদ খাবো একটু, তারপর সাগু মাখা খাবো। পরে আর ভিডিও করা হয়নি জানো তো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবার সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা। কিছু মনে করো না গো, আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন হাত পা ধুয়ে এখন ঘরে ঢুকবো। এটা অনলাইন থেকে কিনেছিলাম, এই নাইটি বলছি, শাড়িটা, তো খুব পছন্দ হয়েছিল, একদম পিওর সুতির, কিন্তু পরে ভীষণ আরাম। তো এই যে দেখো সাবু মাখা এখন খেতে বসে পড়েছে, শাশুড়ি মায়ের হাতে মাখা, দারুণ ছিল খেতে।